নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে জুলাই মাস কেমন কাটবে, কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কিরকম কাটবে, কুম্ভ রাশির কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ ক্ষতি, কোন দিকে বিশেষ সাবধান, এবং তার সাথে বলবো কুম্ভ রাশির যে গ্রহদের অবস্থান কীরকম রয়েছে, গ্রহদের সাপোর্ট কতটা পাবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, রাশির উপরই তো রাহু অবস্থান করছে, নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু এই রাহু যে আবার নবাংশে অবস্থান করছে সেটা কিন্তু আবার লাভের ঘর, ধনুরাশিতে অবস্থান করছে। তো রাশির উপর রাহুর অবস্থান এবং ধনুরাশিতে রাহু যে নক্ষত্র শতবিশা নক্ষত্র, এটা তো জ্ঞানের নক্ষত্র। আর ধনুরাশি মানে কি, উচ্চ জ্ঞান। শিক্ষার জায়গা চরম একটা খুব ভালো জায়গায় যাচ্ছে, শিক্ষার জায়গাটা উচ্চ শিক্ষা। শতবিশা নক্ষত্র, শত তারার সমাবেশ, হিলিং পাওয়ার, ডাক্তারি, মেডিকেল, গবেষণা, রিসার্চ, পিএইচডি, এগুলো দিক থেকে মানে বিশাল ব্যাপার। যারা হয়তো মহাকাশের উপরই গবেষণা করছে, খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। মডার্ন টেকনোলজির উপর যারা গবেষণা করছে, খুব ভালো অবস্থান। শিক্ষার জায়গা তো প্রথমে আলোচনা করলাম। তো যাই হোক, রাশির উপর রাহু অবস্থান করছে, আর দ্বিতীয় ঘরে শনি অবস্থান করছে, শনি রেবতী নক্ষত্রে অবস্থান করছে, বুধের নক্ষত্রে, এবং চতুর্থ ঘরে আবার মঙ্গল অবস্থান করছে। মঙ্গলের যে অবস্থান, মঙ্গলের অবস্থানও খুব ভালো। মঙ্গল চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে কেতুর উপরে, তো সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘর। কর্মের ঘর বলতে নিজের রাশিকে দেখছে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশিকে দেখছে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আবার সেই ধনু রাশির উপর লাভের ঘরকে দেখছে। কর্ম, লাভ এবং রোজগারের ইনকাম, এই তিনটি ঘরকে মঙ্গল দেখছে। আর সূর্য অবস্থান করছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে সূর্যের অবস্থান, সূর্যও তো আবার লাভের ঘরকে ধনুরাশিকে দেখছে, এবং ধনুরাশির উপর আবার শনিরও দৃষ্টি রয়েছে, রাশির অধিপতিও সেই ধনুরাশিকে দেখছে। আবার 7 তারিখ পর্যন্ত বুধ এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায়। বুধ তো 30 তারিখে, এই 30শে জুন বক্রি হয়ে যাচ্ছে, তো 30 তারিখ থেকে 7 তারিখে যখন আবার রাশি পরিবর্তন করে নেবে বক্রি অবস্থায়, পঞ্চম ঘরে চলে আসবে। পঞ্চমপতি পঞ্চম ঘরে এসে সেই লাভের ঘর আবার ধনুরাশিকেই দেখবে। কত সুন্দর অবস্থান, লাভের জায়গাটা কিন্তু ভালো অবস্থান হচ্ছে কুম্ভ রাশির। আর ষষ্ঠ ঘরে 7 তারিখ থেকে তো বুধ চলে আসলো, আর 7 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আর বুধের জুতি, আর শুক্র থাকছে 4 তারিখ পর্যন্ত। শুক্র 4 তারিখ পর্যন্ত থাকবে। 4 তারিখের পর আবার শুক্র রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে যাবে, তখন শুক্র আর কেতুর জুতি থাকবে, এবং সেই জুতির উপর এই মঙ্গলের দৃষ্টি থাকবে। মঙ্গলের দৃষ্টি থাকবে। আর দেবগুরু বৃহস্পতি তো অবস্থান করছে শনির নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে উচ্চ অবস্থায়, কর্কট রাশিটাই রয়েছে ষষ্ঠ ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি সেই কর্মের ঘরকে দেখছে, বৃশ্চিক রাশিকে। আর অপরদিকে মঙ্গল সপ্তম দৃষ্টি দিয়ে নিজের কর্মের ঘর বৃশ্চিক রাশিকেও দেখছে। আবার মঙ্গল কিন্তু দেখছে ধনু রাশিকে। এখানে তো মঙ্গলের সাথে যে গুরুর পরিবর্তনটা হচ্ছে, এটাও তো একটা বড় রাজযোগ তৈরি হয়েছে এই এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, এবং নবম দৃষ্টি পড়ছে মীন রাশির উপর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে নিজের সাধারণ ঘর মীন রাশিকে দেখছে। তো নবম দৃষ্টি যেখানটাতে পড়ে সেটা তো বিশেষ কি পাই গেল। আর ওই মীন রাশিতে অবস্থান করছে শনি, অর্থাৎ শনির নক্ষত্র অবস্থান করে শনিকেই নবম দৃষ্টি দিয়ে দেখছে। শনি তাহলে বিশেষ কৃপা লাভ করছে, অর্থাৎ রাশির অধিপতি এ সময়কালে বিশেষ কৃপা লাভ করছে, কারণ গুরু নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। এইটা হচ্ছে গ্রহদের অবস্থান, মারাত্মক অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে সবার ক্ষেত্রে যে সমান ফল সেটাও না, অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে। আমি তাদের ক্ষেত্রে বরাবরই বলে আসছি, ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। সময় ভালো এখন ঘুরছে, 7.5 যত শেষের দিকে যাচ্ছে তত সময় ঘুরতে থাকছে এখন কুম্ভ রাশির। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এরকম গ্রহদের অবস্থান। এবার শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি, তো পঞ্চম ঘরে তো সূর্য অবস্থান করছে। পঞ্চম ঘরে সূর্যের অবস্থান, সপ্তমপতি সূর্যের অবস্থান কিন্তু পঞ্চম ঘরে। তো নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে। সপ্তম ঘরটা তো দাম্পত্য জীবনের ঘর, দাম্পত্য জীবনের ঘরের অধিপতি সব পঞ্চম ঘরে অবস্থান করছে। তো গর্ভবতী মায়েরা কিন্তু বিশেষভাবে সাবধান। কুম্ভ রাশির গর্ভবতী মায়েরা বিশেষভাবে সাবধান, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া ঠিক মতন করে করবেন। এবং সূর্যের এই অবস্থান, সূর্যের অবস্থানে রিচ খাওয়া দাওয়া এগুলো কিন্তু করা চলবে না, এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। শিক্ষার জায়গা যদি বলি, তো উচ্চশিক্ষা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা, যত উচ্চ শিক্ষা লাভের জায়গা সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। রাশির উপর রাহু অবস্থান করছে। মডার্ন টেকনোলজি, যে কোনো গবেষণা, পিএইচডি, তারপরে কেউ হয়তো মেডিসিনের উপরই রিসার্চ করছে,
যথেষ্ট ভালো অবস্থান। মহাকাশের উপর কেউ গবেষণা করছে, যথেষ্ট ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। শিক্ষার জায়গাটা, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, না তো ভিতরে একটা জেদ ইগো বাড়তে থাকবে এবং একসময় বাস হয়ে যাবে। এই দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান, কারণ মঙ্গলের দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থ ঘরে কেতুর উপর, শুক্র আসছে, তো সুখের জায়গাটা কিন্তু নষ্ট করে দিবে। যেমন কিছু কথা বললাম যে আঘাত, কারণ রাশির উপর তো রাহু অবস্থান করছে শতবিশা, কিছু যদি বলে যায় তো সেই টেনশনটা নিতেই থাকবে যে কেন বললো, এই চলবে। আর মঙ্গলের দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে, অর্থাৎ জীবন সাথীর সাথে কিন্তু কলহ লেগে যাবে, গন্ডগোল লেগে যাবে। তো কথাবার্তার দিক থেকে হার্টজনিত কথাবার্তায় সময়কালে বলা উচিত না কুম্ভ রাশির। এদিক থেকে বিশেষভাবে সাবধান। দাম্পত্য জীবন এছাড়া যথেষ্ট ভালো। আর এই যদি ভাগ্যের কর্ম আর ভাগ্য নিয়ে বলি তাহলে এক্সিলেন্ট, খুবই ভালো। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, যে কোনো কম্পিটিশনে ভাগ্যের সাহায্য পাবে, যেটা কল্পনা করতে পারি সেগুলো জিনিস হবে। যারা সফটওয়্যার মডার্ন টেকনোলজির সাথে যুক্ত সেই কাজগুলো তো হবেই। এছাড়া যারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যন্ত্রাংশের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ডাটা এন্ট্রির সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। যারা ভৌতিক সুখের জিনিসগুলো ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত রয়েছে, যেরকম বাড়ির টিভি হোক, ফ্রিজ হোক, তারপরে এসি হোক, যে সুখগুলো, গাড়ির কাজ হোক, অটোমোবাইলের কাজ হোক, এই সমস্ত কাজের দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। এছাড়া যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষ উন্নতি। কর্মের যারা সন্ধান, যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন বৃদ্ধি, বেতন বৃদ্ধি, এগুলো জিনিস বুঝাচ্ছে। সেরকম কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি। যারা অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, বাণী সংক্রান্ত লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের থেকেও সেদিকেও বিশেষ উন্নতি। কিন্তু এই কুম্ভ রাশিকে এটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ এই সূর্যের সাথে যে বুধের যে জুতিটা তৈরি হচ্ছে, সরকারি বেসরকারি জায়গা, অর্থাৎ বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যেই কাজেই যুক্ত থাকুক, কেউ হয়তো মহাজনের সাথে ব্যবসা করছে, তো মহাজনকে সন্তুষ্ট করে রাখতে হবে, তার অধিকারকে রক্ষা করতে হবে। সেরকম সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যে কোনো অফিসারের আন্ডারে কাজ করছে সেই অফিসারের সাথে ঠিক মতন ব্যবহার করতে হবে, গুণগান গাইতে হবে, অধিকার রক্ষা করতে হবে, এগুলো জিনিস করতে হবে। মোট কথা চাপলুসিগিরি এক কথায় বলতে গেলে। এবং কর্মক্ষেত্রে অগাধ বিশ্বাস, অন্ধবিশ্বাস, কারোর দায়িত্ব নিয়ে নেওয়া, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। কারণ মঙ্গল কিন্তু একসময় নিজের নক্ষত্রেও চলে আসবে, মৃগশিরাতে আসবে। আর কর্মের ঘরে দৃষ্টি, বিশেষভাবে বলছি, মানে বেশি অন্ধবিশ্বাস অবস্থা খারাপ করে দেবে এবং নিজের ক্রেডিট কর্মক্ষেত্রে অন্য কেউ নিয়ে চলে যাবে। এদিক থেকেও বিশেষ সাবধান। তার সাথে আরও একটি কথা বলবো, যে কোনো কাজ করতে গেলে যোজনাবদ্ধ কাজ করতে হবে। কারণ মঙ্গলের দৃষ্টি যখনই কর্মের ঘরে থাকে, একদিকে গুরুর দৃষ্টি থাকছে, গুরুও দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে, তাহলে গুরুর জ্ঞান আর মঙ্গলের ঊর্জা, তাহলে যে কোনো কাজ করতে গেলে একদম পরিকল্পনা মাফিক করতে হবে, তাহলে বিশেষভাবে সফল হওয়া যাবে। কারণ মঙ্গল সেনাপতি, সে কিন্তু রুটিন মাফিক চলবে। সেনাপতি সবসময় রুটিন নিয়ে চলে। এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। যে কোনো কাজ করতে গেলে আগে পরিকল্পনা করে নিতে হবে, তারপরে সে পরিকল্পনা মাফিক চলো এবং কাগজকে গুরুত্ব দিয়ে চলো। কর্মক্ষেত্রে কোনো ব্যস্ততা নয়। কর্মক্ষেত্রে মাঝে মধ্যে আবার হতাশারও শিকার হবে। রোহিণীতে যখন চলে আসবে এই মঙ্গল, কর্মের ঘরকে দেখছে, হতাশা হবে যে কেন হলো না, কেন পাচ্ছি না, অধৈর্য হলে চলবে না। এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। কর্মের ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং কাউকে কোনো ডকুমেন্টেন্সিতে সই করার আগে রিসিভ জিনিসটাকেও কিন্তু অবশ্যই রাখতে হবে, যে আমি রিসিভ রাখলাম না, নিজের কাছে দিয়ে দিলাম কাগজ বিশ্বাসের উপর। বিশেষভাবে সাবধান, না তো কর্মের দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। কর্মের সন্ধান যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সময়কালে। যেটা সংঘর্ষের মধ্যে ছিল, বহুদিন ধরে হচ্ছিল না, এমন কোনো একটা অফার পেয়ে গেল, এই জিনিসগুলো, কিংবা থেমে থাকা ব্যবসা আবার নতুন করে চালু হচ্ছে, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেন। সূর্যদেবকে অর্ঘ্য দাও, পিতামাতার আশীর্বাদ নিয়ে চলো। এবং রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে রেবতীতে। রেবতী নক্ষত্রে যে ত্রিমূর্তির কথা বলা যায় সেটা ভোলে বাবাকে বলা হয়েছে। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকদিন পাঠ করো, বিশেষ ফল পাওয়া যাবে। আর মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করো, যথেষ্ট ভালো অবস্থান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।